বস আসবো। তোমরা এই সময়ে তোমাদের তো এখন প্র্যাকটিসে থাকার কথা। বস আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে আর প্র্যাকটিস করব না। ভালো সিদ্ধান্ত নিয়েছো, প্র্যাকটিস করেও তো ম্যাচটা জিততে পারো না, প্র্যাকটিস না করে যদি জিততে পারো আর কি। ম্যাচ হারা জেতার জন্য না বস, এখন পর্যন্ত আপনি আমাদের পাওনা টাকার 1%ও পরিশোধ করেননি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমরা প্র্যাকটিস আর ম্যাচ দুটোই বয়কট করলাম। উফ রে, সারাক্ষণ শুধু টাকা টাকা টাকা। আরে তোমরা ক্রিকেটার, তোমাদের ধ্যান জ্ঞান সবকিছু ক্রিকেট নিয়ে থাকা উচিত, তা বাদ দিয়ে সারাক্ষণ টাকা টাকা করো কেন? করবো না? ক্রিকেট আমরা কিসের জন্য খেলি? এই টাকার জন্যই তো। টাকার জন্য? তোমরা শুধুমাত্র টাকার জন্য ক্রিকেট খেলো? এজন্যই তো বলি, এত টাকা দিয়ে দল কিনলাম কিন্তু দল জিতে না কেন? এত টাকা দিয়ে দল কিনছেন, পাতিলের তলানিতে পড়ে থাকা ভাতের মতো সব দলের বেচা কেনার পরে যে তলানিতে যে প্লেয়ার গুলো পড়েছিল সেগুলো কিনেছেন আপনি। আপনার দল দেখে মানুষ দুর্বার রাজশাহীর পরিবর্তে দুর্বল রাজশাহী বলে, আপনি জানেন? সেটা দল দেখে বলে না, দলের পারফরমেন্স দেখে বলে। দল যদি মাঠে যেয়ে দুর্বল পারফরমেন্স করে তখন দুর্বারের পরিবর্তে দুর্বলই তো বলবে মানুষ। দেখুন বস, আমরা এত কিছু বুঝি না, আমাদের পাওনা টাকা আমাদের দিন, আমরাও আপনার জন্য জান প্রাণ দিয়ে খেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চ্যাম্পিয়ন হতে পারলে প্রাইজ মানির টাকা পুরোটাই তোমরা নিয়ে যেও। না না বস, নিয়ম অনুযায়ী টাকা আপনি আমাদের আগেই দিবেন, সেটা আমরা চ্যাম্পিয়ন হই বা না হই। আর চ্যাম্পিয়ন হয়ে আপনি যেই টাকা পাবেন সেটা তো আমাদের একজনের দামই হবে না। কি যে বলো, চ্যাম্পিয়নের প্রাইজ মানি মানে $2 কোটি দিয়ে তোমাদের মতো দল আরো 10-12টা কেনা যাবে। বস $2 কোটি না, 2 কোটি টাকা। আরে যা, দুষ্টামি করতেছো তাই না? না, চ্যাম্পিয়নের প্রাইজ মানি মাত্র $2 কোটি। $2 কোটি না, এ আমি কি তার মধ্যে টাকা ঢেলতেছি? তাও বা ঢালতেছেন কই?